আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি, সেক্ষেত্রে এই যে প্রশ্নটা বলা আছে, মোবাইল বিল ও ইমেল বাবদ ব্যয় করা হলো 400 টাকা। তো এটা হিসাব সমীকরণের প্রভাব কোথায় কোথায় পড়বে, তাই না? তো এটা কিন্তু এক ধরনের খরচ। তবে একটি কথা বলি, মোবাইল বিল, ইমেল, ফ্যাক্স, ডাক টিকিট ক্রয়, খাম ক্রয়, এগুলি কিন্তু ডাক ও তার খরচের মধ্যে পড়ে। তো খরচ চালিত মালিকানা সত্ত্ব কমে, মূলধন কমে, আর এটা যেহেতু প্রদান করা হচ্ছে নগদে, সেজন্য নগদ টাকাও কমবে। তো হিসাব সমীকরণের প্রভাবে এখানে আমরা লিখতে পারি যে নগদ টাকা কমেছে, অর্থাৎ এ হ্রাস পেয়েছে। আবার ডাক ও তার খরচের ফলে মালিকানা সত্ত্ব কমেছে, ও ইতে মালিকানা সত্ত্ব বোঝায়। এখন আমরা যদি ছকের মাধ্যমে লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই 400 টাকা নগদ টাকা কমবে। তো এই নগদ থেকে মাইনাস করব 400 টাকা। পাশাপাশি আবার মালিকানা সত্ত্বেও কমবে, এই মূলধন থেকে মাইনাস করব 400 টাকা। অর্থাৎ এই 400 টাকা যেহেতু খরচ করা হয়েছে, তো খরচ হলে মালিকানা সত্ত্ব কমে। অপর দিকে নগদ টাকাও কমবে, তাই নগদ মাইনাস এবং মালিকানা সত্ত্ব মাইনাস। আচ্ছা, আর একটা লেনদেন লক্ষ্য করি। আসবাবপত্রের মেরামত খরচ প্রদান 2000 টাকা। তো আসবাবপত্রের মেরামত খরচ প্রদানের ফলে দুইটা পক্ষ, একটা হচ্ছে মেরামত খরচ হলে মালিকানা সত্ত্ব কমে, আর আরেকটি হচ্ছে নগদ টাকা প্রদান করা হয়েছে, প্রদান করা হলে নগদ টাকা কমে। এই লেনদেনটি দ্বারা নগদ টাকা কমবে আর মেরামত খরচের ফলে মালিকানা সত্ত্ব কমবে। তাহলে আমরা এইভাবে প্রভাবটা দেখাতে পারি। এই যে লক্ষ্য করি, নগদ টাকা কমবে এবং মেরামত ব্যয়ের ফলে মালিকানা সত্ত্ব কমবে, এটা হচ্ছে ব্যাখ্যা। অর্থাৎ আসবাবপত্রের মেরামত খরচ যদি প্রদান করা হয়, প্রদান মানেই তো নগদে প্রদান, তাই না? তো প্রদান করার ফলে নগদ টাকা কমেছে, আর নগদ টাকা কমলেই এ কমে, এ তো সম্পদ। আবার মেরামত খরচ এর জন্য মালিকানা সত্ত্ব কমে। এখন এইটা যদি আমি এই ছকের মাধ্যমে দেখাই, যে ছকটা আমি উপস্থাপন করলাম, তাহলে 2000 টাকা প্রদান করার ফলে নগদ টাকা মাইনাস হবে। পাশাপাশি আবার মেরামত খরচ, যেহেতু খরচের ফলে মালিকানা সত্ত্ব থেকে মাইনাস হবে। তো নগদ মাইনাস মালিকানা সত্ত্ব মাইনাস। আমরা জানি কোনো খরচ যদি নগদে প্রদান করা হয়, সেক্ষেত্রে নগদ টাকা কমে যাবে এবং মালিকানা সত্ত্ব কমে যাবে। আর একটা লেনদেন লক্ষ্য করি। বাট্টা প্রদান করা হলো 500 টাকা। এই লেনদেনটি হিসাব সমীকরণে কোথায় কোথায় প্রভাব পড়বে? তো প্রদান করা হলে অনেক শিক্ষার্থী মনে করে কি, এটা মনে হয় নগদের সাথে বিয়োগ হবে, এটা ভাবে। কিন্তু বাট্টা কখনো নগদে প্রদান করা হয় না। বাট্টা ধার্যের ফলে প্রাপ্য হিসাব বা দেনাদার কমে যায়, সেজন্য এই লেনদেনটি দেনাদার থেকে মাইনাস হবে সম্পদ পাশে, কারণ দেনাদার কমে যাবে। অপরদিকে প্রদত্ত বাট্টাটা ব্যয়ের ফলে আবার মালিকানা সত্ত্ব কমবে। যাই এই লেনদেনটি কোথায় কোথায় প্রভাব পড়বে লক্ষ্য করি। বাট্টা প্রদান করার ফলে দেনাদার কমেছে, সেজন্য এ হ্রাস পাবে। অপর দিকে বাট্টা খরচ হচ্ছে ব্যয়ের ফলে আবার মালিকানা সত্ত্ব বা ও ই হ্রাস পাবে। এখন আমি যদি এটা ছকের মাধ্যমে দেখাই, তাহলে লক্ষ্য করলে দেখতে পাই বাট্টা প্রদান করার ফলে নগদ টাকা কমবে না, কিন্তু তাহলে কি কমবে? এই যে প্রাপ্য হিসাব কমবে, দেনাদার থেকে মাইনাস হবে 500 টাকা। পাশাপাশি এই মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ হবে। মালিকানা সত্ত্ব থেকে কেন বিয়োগ হবে? কারণ মালিকানা সত্ত্ব হ্রাস পায় ব্যয় হলে, বাট্টাটা ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। অপরদিকে প্রদত্ত বাট্টা, যেহেতু দেনাদার কমে গেছে, প্রদত্ত বাট্টা ধার্যের ফলে দেনাদার থেকে বা প্রাপ্য হিসাব থেকে মাইনাস হবে। প্রাপ্য হিসাব মাইনাস, মালিকানা সত্ত্ব মাইনাস। আর একটা লেনদেন লক্ষ্য করি। পরের লেনদেনটি, নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো এই 800 টাকা। এই লেনদেনটি কীভাবে প্রভাব পড়বে? এখন নগদে বিক্রি করেছিলাম, সেই পণ্য যদি ফেরত আসে, তাহলে এখন ঘটনাটা ঘটবে কি, আমি কিন্তু নগদ টাকা ফেরত তাকে দিব, যে পণ্যটা ফেরত দিবে। তাহলে এখানে কিন্তু নগদ টাকা চলে যাচ্ছে, তাই নগদ থেকে মাইনাস হবে। আবার বিক্রয় ফেরতের ফলে বিক্রয় কমে, বিক্রয় কমলে আয় কমে, আয় কমলে মালিকানা সত্ত্ব কমে। তার মানে কি, এই লেনদেনটি নগদ থেকে মাইনাস হবে আর মালিকানা সত্ত্ব থেকে মাইনাস হবে। এই যে আমি দেখাই দিচ্ছি ব্যাখ্যাটা, লক্ষ্য করি। নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত যদি আসে, তাহলে একদিকে যেমন নগদ টাকা কমবে, সেজন্য এ হ্রাস পাবে। অপরদিকে আবার বিক্রয় বাবদ আয় কমেছে, বিক্রয় ফেরতের জন্য আয় কমেছে, ফলে ওই মাইনাস হবে। আয় কমলে মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ হয়। এখন যদি আমি ছকের মাধ্যমে দেখাই, তাহলে নগদ টাকা কমবে, কারণ নগদ টাকা এখন আমি ফেরত দিব বিক্রয় ফেরত আসলে, নগদ থেকে মাইনাস হবে।
এই 800 টাকা। পাশাপাশি এই বিক্রয় কমে যাবে, কারণ বিক্রয় ফেরতের ফলে বিক্রয় কমে, সেজন্য মালিকানা সত্ত্ব থেকেও মাইনাস হবে, অর্থাৎ নগদ থেকে বিয়োগ এবং মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।